আসসালামু আলাইকুম বন্ধুরা। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বরাবর অফিসার ইনচার্জ থানা জেলা মৃত্যু এর নাম অথবা থানার নাম বা জেলার নাম বিষয় হারানো মোবাইল ফিরে পেতে সাধারণ ডায়েরি করার আবেদন। বন্ধুরা, মোবাইল ফোন যে একটি বিষয়, সেই বিষয়টি যে সচরাচর মোবাইল ফোন চুরি হয়ে যাচ্ছে বা মোবাইল ফোন হারিয়ে যাচ্ছে অথবা মোবাইল ফোনের যে এর জন্য যে তোমার জেলায় বা তোমার থানায় যে কিভাবে মোবাইল ফোনের জন্য একটি জিডি তৈরি করবা বা জিডির ফরম্যাট তৈরি করবা, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। বন্ধুরা, মোবাইল ফোন নিত্য প্রয়োজনীয় একটি জিনিস এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, এবং মোবাইল ফোনে মানুষের অনেক তথ্য থাকে, যেমন সেটি এসএসসি সার্টিফিকেট হতে পারে বা গোপনীয়তা কিছু হতে পারে অথবা অফিসিয়ালি কোনো কাজকর্ম হতে পারে। এই জন্য মোবাইল ফোন হারিয়ে গেলে খুবই একটা বিপদে পড়তে হয়। এরপরে মোবাইল ফোনে সিম থাকে, এই সিম বা এই ফোন দুশ্চরিত্র কোনো লোকের হাতেও পড়তে পারে অথবা কোনো বাটপারের হাতে বা চোরের হাতে বা কোনো ডাকাতের হাতে পড়তে পারে। আর এই সিমগুলা বা এই ফোন যদি তারা ইউজ করতে থাকে, সেই ক্ষেত্রে মামলা বা এই ফোন বা এই সিমের কারণে যদি কোনো অকারণ হয় বা খুন খারাপি হয় বা কোনো ডাকাতি হয়, সেই ক্ষেত্রে যার ফোন, মামলাটি তার নামই হবে। এই জন্য বন্ধুরা, ফোনটি হারানোর সাথে সাথে কিভাবে তুমি কম্পিউটার দোকান থেকে বা এমএস ওয়ার্ডের মাধ্যমে তুমি নিজেই বা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে জিটি ফরম্যাটটি তৈরি করবা এবং এই ফরম্যাটটি নিয়ে থানায় চলে যেতে হবে এবং থানায় চলে গিয়ে বন্ধুরা এটি জমা দিতে হবে। এর পরবর্তীতে ফোনের জন্য বা সিমের জন্য যদি কোনো অকারেন্স হয়, সেটি তোমাকে দায়ী করা হবে না। বন্ধুরা, এখানে দেখো মোবাইল ফোন হারানোর পরে কিভাবে ফরম্যাটটি তৈরি করতে হবে। এখানে লিখতে হবে বরাবর অফিসার ইনচার্জ, অর্থাৎ ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখানে থানার নাম বন্ধুরা লিখে দিতে হবে। এরপর লিখতে হবে যে বিষয় হারানো মোবাইল ফিরে পেতে সাধারণ ডায়েরির আবেদন প্রসঙ্গ। অর্থাৎ তোমার ফোনটি যে হারিয়ে গেছে, সেই ফোনটি ফিরে পেতে যে তোমার একটি ডায়েরি বা জিডি, সেটি এখানে উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ যে কোনো জিনিস হারানো যাক বা যে জিনিসটি তোমার হারিয়ে গিয়েছে, সেই জিনিসের নাম এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে দেখো বন্ধুরা, এখানে জন্য বিনীত নিবেদন, এই যে আমি বা আমার নাম, তোমার নাম এখানে লিখে দিতে হবে। তোমার জাতীয় পরিচয়পত্র এখানে লিখে দিতে হবে। এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে লিখে দিতে হবে এবং বয়স লিখে দিতে হবে। এরপর আপনার বয়স এখানে লিখে দিতে হবে। পিতা বা স্বামী, এখানে যদি পিতা হয় পিতা, অথবা যদি কোনো মহিলা হয় সেক্ষেত্রে তার স্বামীর নাম এখানে উল্লেখ করে দিতে হবে। ওয়ার্ড নাম্বার উল্লেখ করে দিতে হবে, আপনার ওয়ার্ডের নাম, এবং আপনার জেলার নাম এখানে উল্লেখ করে দিতে হবে, এবং আপনার থানা, এখানে থানার নাম উল্লেখ করে দিতে হবে। এই মর্মে জানাচ্ছি যে আমার মোবাইল যেখান থেকে হারিয়ে গেছে তার ঠিকানা, অর্থাৎ আমার মোবাইল ফোনটি যে জায়গা থেকে হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে, সেই জায়গার ঠিকানা উল্লেখ করে দিতে হবে এবং সময়, বন্ধুরা হারিয়ে যাওয়ার যে সময়, সেই সময়টি উল্লেখ করে দিতে হবে। এরপর হারিয়ে যাওয়ার সময় থেকে হারিয়ে গেছে, এখান থেকে বা এইভাবে হারিয়ে গেছে। আমার মোবাইলের নাম হচ্ছে, বন্ধুরা এখানে মোবাইলের নাম সেটা যে কোনো কোম্পানির হতে পারে, এখানে সেই কোম্পানির নাম উল্লেখ করে দিতে হবে। এবং মডেল হচ্ছে বন্ধুরা, এখানে মডেলটি উল্লেখ করে দিতে হবে। যে মোবাইলের একটি মডেল অবশ্যই থাকে বন্ধুরা, সেই মডেলটি এখানে উল্লেখ করে দিতে হবে। এরপর বন্ধুরা, মোবাইলের যে IMEI যে নাম্বারটি আছে, অর্থাৎ যে নাম্বারের মাধ্যমে মোবাইল ট্র্যাকিং করা হয় বা মোবাইলের কাছাকাছি যাওয়া হয় বা মোবাইলটি খোঁজা হয়, সেই নাম্বারটি অতীব গুরুত্বপূর্ণ। এই IMEI নাম্বারটি এখানে লিখে দিতে হবে। এখানে দেখো বন্ধুরা, মোবাইলের IMEI নাম্বার। মোবাইলটি আমার অনেক প্রয়োজনীয় এবং আমার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বিষয় এখানে রয়েছে। অর্থাৎ তোমার মোবাইলটি অনেক গুরুত্বপূর্ণ, আপনার মোবাইলটি অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত বিষয় এখানে রয়েছে। যদি এই মোবাইল ফোন কোনো খারাপ ব্যক্তির হাতে পড়ে, তাহলে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বলা হচ্ছে যে আমার যে মোবাইল ফোনটি হারিয়ে গেছে, সেই মোবাইল ফোনটি যদি
কোনো খারাপ বা অসাধু ব্যক্তির হাতে পড়ে তাহলে আমার বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে উক্ত ফোনটি ফিরে পেতে অব্যাহতি করছি বা অনুরোধ জানাচ্ছি। এই কথাটি বন্ধুরা এভাবে গুছিয়ে লিখতে হবে। অতএব আমার মহোদয়ের কাছে বিনীত নিবেদন এই যে এখানে লিখতে হবে অতএব বা এমত অবস্থায় যে আমার মহোদয়ের কাছে বিনীত নিবেদন এই যে আমার হারানো ফোনটি আমার হারানো মোবাইল খুঁজে বের করে ফিরিয়ে দিতে দেওয়ার অনুরোধ করছি। এখানে বলা হচ্ছে যে আমার হারানো ফোনটি খুঁজে ফিরিয়ে দিতে অনুরোধ করছি। এখানে লিখতে হবে বন্ধুরা শেষ যে কথাটি সেখানে হচ্ছে বিনীত নিবেদন মোবাইল ফোন যার নাম ক্রয় করা হয়েছিল এখানে তার নাম, পিতা বা স্বামীর নাম, এখানে স্বামী পিতা বা স্বামীর নাম লিখে দিতে হবে। বর্তমান ঠিকানা, অবশ্যই এখানে বর্তমান ঠিকানা উল্লেখ করে দিতে হবে, মানে কোন জায়গায় তুমি বসবাস করতেছো, তোমার গ্রামের নাম বা তোমার ওয়ার্ডের নাম। এরপর মোবাইল নাম্বার বন্ধুরা, যে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফোনের মাধ্যমে মানুষ এখন বেশি কানেক্টেড, মানুষ ফোনের মাধ্যমে যোগাযোগ করে। বন্ধুরা এখানে মোবাইল নাম্বারটি একটি সচল মোবাইল নাম্বার, অর্থাৎ 24 ঘন্টা বা প্রতিনিয়ত যে ফোনটি খোলা থাকে সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে। দিয়ে তোমার এইভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমে তোমরা বন্ধুরা যে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জন্য যে জিটি বা সাধারণ ডায়েরি সেই ডায়েরিটি করতে পারবা। বন্ধুরা এই ছিল যে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পরে থানায় গিয়ে কিভাবে সাধারণ ডায়েরি করবা, তোমার মোবাইল ফোনের মাধ্যমে এই ফর্মটি তৈরি করতে পারবা, অথবা তো দোকানে গিয়ে তুমি এভাবে এই ফর্মটি তৈরি করে তুমি থানায় গিয়ে এন্ট্রি করে দিতে পারবা, বা অফিসার ইনচার্জের সিল স্বাক্ষর বা সিল মোহর এখানে দিয়ে দিবে। জাস্ট এই পর্যন্তই। এভাবে তুমি মোবাইল ফোন হারানোর যে জিটি বা ডায়েরি সেটি করতে পারবা। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।